আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের। আজ আমরা পর্ব নম্বর 47, সূরা আহজাব, তার মানে 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের দ্বিতীয় যেই গুণ গুণ সেই সম্পর্কে আমরা আজকে জানবো, আর তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিনিন এবং মুমিনাত, তার মানে মুমিন নারী এবং মুমিন পুরুষ। হ্যাঁ, মুসলিম মুসলিম হওয়ার পরে মুমিন, তাহলে বোঝা যায় যে ইসলামের উপরের লেভেলটা হলো মুমিন। এক হলো ইসলাম গ্রহণ করা, কালিমা শাহাদাত পাঠ করার মাধ্যমে একজন বিধর্মী মুসলিম হয়। মুসলিম হওয়ার পরে মুমিন, এরপরে হয় মুমিন, ইমানদার। তাহলে নারী এবং পুরুষ, মুমিনিনা মুমিনাত, ইমানদার বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী, যাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখানে আমরা আজকের এই তাদাব্বুরের ভিতরে একটি বিষয়ে জানার চেষ্টা করব যে মুমিন নারী এবং মুমিন পুরুষ হওয়ার গুণাগুণ কি, বা মুমিন পুরুষ কাকে বলা হয়, মুমিন নারী হলে কি গুণ থাকতে হবে, মুমিন পুরুষ হলে কি কি গুণ থাকতে হবে। কারণ ইমান হলো কেন্দ্রবিন্দু। ইমান মানেই হলো কিছু চর্চা থাকতে হবে, কিছু প্র্যাকটিস থাকতে হবে, কিছু কার্যক্রম থাকতে হবে। যেই কার্যক্রমের কথাগুলো 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে, 8 নম্বরে, 9 নম্বরে, 10 নম্বরে এখানে আছে। আর হাদিস থেকেও বেশ কিছু বিষয় আমরা পাই। অতএব আজকের আমরা এই তাদাব্বুরে কোরআনের এই পর্বে আমরা জানবো যে সত্যিকার অর্থে ইমানের বলয়ের এই নারী পুরুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন এবং তাদের কথা বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন অফুরন্ত ক্ষমা এবং মহা পুরস্কার। তবে সেই ক্ষেত্রে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানবো যে আসলে ইমানদার নারী পুরুষের জন্য কি কি গুণ থাকা প্রয়োজন। কোরআনুল কারীম থেকে, বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝি যে সততা এবং ধৈর্য, যা নাকি সমস্ত নবী রাসূলদেরকে নবী হওয়ার আগেই দেওয়া হয়েছিল, সততা দেওয়া হয়েছিল। হ্যাঁ, ন্যায় পরায়ণতা দেওয়া হয়েছিল, সততা দেওয়া হয়েছিল। এটা নবুয়ত লাভের আগে 40 বছর, অধিকাংশ নবী 40 বছরে নবী হয়েছেন। তো 40 বছর পর্যন্ত তো কোন গুণে তারা গুণান্বিত ছিলেন? এই সমস্ত গুণ, সততা, ন্যায় পরায়ণতা। এটা এমন একটা কোয়ালিটি যে একজন বিধর্মীয় যদি এই দুটি গুণ অর্জন করে, তাহলে সে হয়ে যাবে, হ্যাঁ, মানুষের কলিজার টুকরা হয়ে যাবে, অ্যাট দ্য টপ লেভেলের একজন পার্সন হবে, একজন লিডার হবে, এই দুনিয়ার সমাজের একজন লিডার হবে। কারণ তার মধ্যে আছে সততা, ন্যায় পরায়ণতা আছে। তো এটা একটা বহুত বড় গুণ, যা নাকি সমস্ত নবীদেরকে এই কোয়ালিফাই করার পরে দেন 40 পূর্ণ করেছে, দেন এসেছে ওহী। তার আগে নবী হওয়ার আগে এই গুণগুলো তাদের ছিল, সমস্ত নবীদের মধ্যে ছিল। এরপরে লজ্জাশীলতা, আল্লাহকে বেশি করে স্মরণ করা। তো এখানে আমরা দেখব যে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে নারীদের কথা উল্লেখ করেছেন, বারবার উল্লেখ করেছেন। তাহলে আমাদেরকে একটা কমন, একটা সমস্ত পুরুষদেরকে এখান থেকে একটা কমন জ্ঞান নিতে হবে, আবার সমস্ত নারীদেরকে একটা কমন জ্ঞান নিতে হবে যে যেই গুণে আমি গুণান্বিত, একজন পুরুষও সেই গুণে গুণান্বিত হতে পারতেছেন। আবার পুরুষদের মনোভাবে এটা থাকতে হবে যে নারী মানেই বৈষম্য, নারী বিরোধী মনোভাব ইত্যাদি করলে আপনি মুসলিমিন, মুমিনিন, কনিতিন সব জায়গা থেকে আপনি নম্বর কম পাবেন, 100 পাবেন না। কারণ হলো যে আপনি যদি নারীর প্রতি উদাসীন, নারী বৈষম্য, তাহলে এখানে যেহেতু আল্লাহ তাআলা 10 বার নারীর কথা উল্লেখ করেছেন, 10 বার পুরুষের কথা উল্লেখ করেছেন, তাহলে আমরা বলতে পারি যে এটা যেন একই বৃন্তে বা একই ডালে দুটি ফল বা একই বৃন্তে দুটি ফুল। তার মানে নারীও এবং পুরুষ উভয়ের মধ্যে কোনো রকমের বৈষম্যতা। কারণ কোরআন কারীমে একেবারে স্পষ্ট করে এই সূরা আহজাবের এই আয়াতের মধ্যে নারী এবং পুরুষের নেক কাজ এবং প্রতিফল এবং প্রতিদান এবং রেওয়ার্ড হুবহু সেম টু সেম, সেম টু সেম আয়াতের ভিতর থেকে বোঝা যায়। কারণ মুসলিমিনা মুসলিমাত, মুমিনিনা মুমিনাত, কনিতিনা হুবহু সমান সমান।
সুতরাং আইয়ামে জাহিলিয়াতের যুগে বা বর্তমান সোসাইটিতে পৃথিবীর বহু দেশে নারীদের প্রতি বৈষম্য বা নারী বিরোধী মনোভাব এবং নারীদের প্রতি বৈষম্য, তাদের শারীরিক দুর্বলতা, তাদের বিভিন্ন বিষয়গুলোর কে কেন্দ্র করে মনে করে যে নারী কি বুঝে, সব বুঝা পুরুষই বুঝে। এই যে নারী বিরোধী মনোভাব, এই রকমের মনোভাব রাখলেই আপনি নম্বর কম পাবেন। তখন আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমার যে পুরো প্যাকেজ, সেটা আপনি হারাতে পারেন। আমার এই কথাগুলোর জন্য আরেকটু গবেষণা করলেই আপনি বুঝতে পারবেন। কারণ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন কারীমে পুরুষদেরকে সম্বোধিত করে আয়াত সমূহ আছে, তো নারীদের জন্য কোথায়? তখন নারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাজিল হলো, নারীদেরকে স্পেসিফিকভাবে তাদের সম্মান দেখানো, এবং নারীরাও সরাসরি সমস্ত কাজে একেবারে 50-50% শামিল। এটাই হলো মূলত এই আয়াতের সবচেয়ে বড় শিক্ষা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সালাফদের থেকে সমাজে নারী এবং পুরুষের নেক কাজকে সমানভাবে উৎসাহিত করা হয়েছে, যাতে করণীয়, বর্জনীয়, দরিদ্রের প্রতি দয়া, সিয়াম, ধৈর্য ইত্যাদি, এখানে যেই সমস্ত বিষয়গুলো আছে সব যেন টুগেদার করে। হ্যাঁ, দৈনন্দিন জীবনে নারী এবং পুরুষ, তার মানে নারীর কর্মজীবন এবং পুরুষের কর্মজীবন, তার মানে নারীর জন্য সওয়াব কম ইত্যাদি কোনো সুযোগ কোরআনুল কারীম থেকে পাওয়া যায় না। এই ধর্মগ্রন্থ থেকে, এই কনস্টিটিউশন থেকে, এই সংবিধান থেকে নারীর জন্য লেস কোন রকমের সওয়াব ইত্যাদি গোটা কোরআনুল কারীম এবং গোটা হাদিস শাস্ত্রকে সামনে আনলে কোথাও নম্বর কম দেয়া যায় না। পুরুষকে 50 দিলে নারীকেও 50 দিতে হবে, পুরুষকে 51 দেয়া যায় না, নারীকে 49 দেয়া যায় না। দলিল এই যে আয়াত দলিল। তাহলে কোরআনের এই আয়াতটি মূলত আমাদেরকে, এই রকমের বহু আয়াত আছে, তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের সুস্থতা, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য এই সমস্ত বিষয়গুলো, কারণ এটা একটা ইকোসিস্টেম, ইকোসিস্টেমে সাউন্ড ভালো আসে। তো কোরআনের এই আয়াতকে আমরা বলতে পারি যে এটা হলো এরকম একটা জিনিস যে এই কাজগুলো এমন একটা কাজ যে আপনার পুরো সিস্টেমকে সুস্থ রাখবে। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন? সাদিকিনা সাদিকাত, সাবিরিনা সাবিরাত, খাশিঈনা খাশিয়াত। প্রত্যেকটি মানুষের জন্য সত্যবাদিতা, ধৈর্য, দান, সিয়াম, তারপরে পর্দাপুশিদের হেফাজত, যৌনতার হেফাজত, আল হাফিজিনা ফুরুজাহুম, মানে কি? যৌনতার হেফাজত, একজন নারী এবং পুরুষ। কিন্তু দুঃখের বিষয় হলো যে নারী যদি এই কাজ করে, নারী যদি ব্যভিচার করে, সমাজ সেটাকে যেই চোখে দেখে। পুরুষ যদি একই ব্যভিচার করে, সমাজ সেটাকে দেখে না। আর কিছু নোংরা প্রকৃতির মানুষ আছে, মনে করে যে পুরুষের জন্য এটা কোনো দোষের না, মানে সব দোষ নারীর। মনে হয় পুরুষ ব্যভিচার করলে মনে হয় গুনাহ কম হবে, আর নারী ব্যভিচার করলে মনে হয় ডবল গুনাহ হবে। এই রকমের মনোভাব সত্যিকার অর্থে দুঃখজনক। এটা কোরআন সুন্নাহর মনোভাব নয়। নারী ব্যভিচার করলে যেই শাস্তি, পুরুষও ব্যভিচার করলে একই শাস্তি। তাহলে এখানে হাফিজিনা হাফিজাত উভয়ের কথা উল্লেখ করেছেন। সুতরাং এই আয়াতের মাধ্যমে সমাজ ভাঙতে হবে। নারী পুরুষ একই গুণে সমান অবদান রাখে। কোরআনুল কারীমের এই আয়াত স্পষ্ট করে দিয়েছে যে কোনো এই বৈষম্যতা কোনো লিঙ্গের উপরে নয়, নারী আর পুরুষের বৈষম্যতা নয়, বরং গুণের উপরে। গুণ ভালো, তাহলে তাকে দিতেই হবে, সেই বিষয় দিতেই হবে। সুতরাং সালাতের মাধ্যমে, গোপন দানের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে গ্রেট রিওয়ার্ড ফর পুরুষের জন্য যেমন নারীর জন্য ঠিক একই গ্রেট রিওয়ার্ড ঘোষণা করে রেখেছে কোরআনুল কারীমের পাতায় পাতায়। তাহলে বিষয় হলো যে আল্লাহ ভীতি, ধৈর্য ইত্যাদি আয়াতের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে, সৎকর্ম, ইমানের মাপকাঠি, মুমিনিনা মুমিনাত, ইমানের মাপকাঠি লিঙ্গ নির্ভর নয়। এই গুণগুলো যেই গ্রহণ করবে, নারী হোক পুরুষ হোক, সবার জন্য আল্লাহ রেখেছেন মহা ক্ষমা রেখেছেন এবং মহান পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। নারী আর পুরুষ উভয়ের সমান সমান। তো এই কারণে আমাদেরকে হতে হবে মুমিন নারী আর মুমিন পুরুষ।
মুমিনিন না মুমিনাত হতে হবে। মুমিন শব্দের অর্থ হলো নিরাপত্তা, বিশ্বাস, সত্যকে গ্রহণ করা। তাহলে মুমিন হলো সেই ব্যক্তি যে দৃঢ়ভাবে বিশ্বাস করে আল্লাহ তাআলার প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, নবীগণের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে 6টি বিষয় আছে সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী, এই 6টি বিষয়ের উপরে পাকাপোক্ত 24 আওয়ার্স এই বিশ্বাসে একজন নারী আর পুরুষের সময় পার করতে হবে, রাত আর দিন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটা হলো ইমানের ব্যাখ্যা। ইমানের 6টি আরকান আছে, স্তম্ভ দুঃখিত, স্তম্ভ আছে। এই হলো স্তম্ভ। একজন নারী এবং পুরুষকে এই স্তম্ভের মধ্যে থাকতে হবে। আর মুখে শুধু আমি মুসলিম বলাই যথেষ্ট নয়। কোরআন কারীম বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হে নবী, মুমিন তো তারা যাদের অন্তর আল্লাহর নাম শুনলে কেঁপে ওঠে। তার মানে মুমিন মানে হৃদয় ঈমান, মুখে স্বীকার, আমলে প্রকাশ। 3 কোয়ালিটি হবে মুমিন পুরুষ আর মুমিন নারী 3 কোয়ালিটির হবে। মানে 3 কোয়ালিটি না, 1 কোয়ালিটি, তবে 3টি গুণ। এক হলো হৃদয় ঈমান, এরপরে মুখে স্বীকারোক্তি, আমলের বহিঃপ্রকাশ। এটাকে আরবিতে বলা হয় ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। আরবিতে এভাবে বলে। আর বাংলাতে হয় এটা মুখে স্বীকারোক্তি, দিলে হৃদয় ঈমান, আর হলো আমলে বহিঃপ্রকাশ। 3 জিনিসের সমন্বয় হতে হবে। তাহলে মুমিন এবং নারী আর পুরুষের বৈশিষ্ট্য আরো কিছু আমরা হাদিস থেকে পাই। তা হলো নম্বর 1 হলো যে হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযীনা আমানু, কোরআন কামিতে আয়াত, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? কোন মুমিনকে যদি প্রশ্ন করা হয় যে এই পৃথিবীতে বা তোমার এই জীবনে সবচেয়ে তুমি কাকে ভালোবাসো, তখন তার প্রথম প্রশ্ন হবে আল্লাহ এবং তার রাসূলকে। স্বামী যদি প্রশ্ন করে কোনো নারীকে যে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কাকে, তখন একজন স্ত্রী উত্তর দিবে, আমি সবচেয়ে বেশি ভালোবাসি অ্যাট দ্য টপ লেভেলের আল্লাহ এবং তার রাসূলকে। এবার স্বামী যদি নারীকে প্রশ্ন করে যে তুমি এই পৃথিবীতে কাকে ভালোবাসো, তখন একজন নারী উত্তর দিবে অনায়াসে যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলকে। দেন এরপরে তার অনুযায়ী বলবে যে তোমাকে। কারণ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর এরপরে সালাত প্রতিষ্ঠা করে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে খুশু মনোযোগী। এরপরে হারাম থেকে বাঁচা, জিনা, সুদ, মদ, ঘুষ, মিথ্যা, চোখ এবং জবান এবং হাত পা দ্বারা কাউকে কষ্ট দেয় না। এরপরে মুমিন ব্যক্তি সত্যবাদী হয়, আমানতদার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। শরীয়তে অন্যান্য ভায়োলেশন হয়ে যেতে পারে, কাপুরুষতা হতে পারে, কৃপণতা হতে পারে, আল্লাহ মাফ করুক, চারিত্রিক কিছু ত্রুটি হয়ে যেতে পারে, কিন্তু মিথ্যাবাদী হতে পারে না। এরপরে মুমিনদের একটা কোয়ালিটি হলো, দুনিয়ায় তাদেরকে যখন পরীক্ষা করা হবে বা ক্ষতির সম্মুখীন হয়েছে, বিপদ আপদ এসেছে, তখন তারা যাকে তাকে যা খুশি তাই গালাগালি করে না, বরং তারা ধৈর্য ধরে দোয়া করতে থাকে, দোয়ায় নিজেকে পূর্ণ সমর্পণ করে। এটাকে এইভাবে বলা হয় সামিআনা ও আতানা, শুনলাম মানলাম, শুনেছি মেনেছি, ব্যাস। যুক্তি তর্কের দিকে যায় না, যেটা কেন হলো, এটা কেন হলো। ইসলামের যে সমস্ত বিষয়গুলো আছে এইগুলো এক হলো যে প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া, সেটা একটা ভিন্ন জিনিস, কিন্তু কোন রকমের ওই রকমের প্রশ্ন কেউ করে না, বা শ্রবণ করেছি মেনে নিয়েছি, ব্যাস। তাহলে আমরা জানলাম যে ইমানের 6টি রোকন আছে। এরপরে আরো বেশি কিছু চরিত্র আছে। তাহলে একজন মুমিন নারী যিনি ঈমান, আমল, লজ্জাশীলতা, পর্দা, সততা, সালাত, তাকওয়া এবং আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। তাহলে পুরুষ এবং নারীর মোটামুটি ভাবে আমরা এখানে এই আয়াতের ভিতরেও কিছু প্রশ্নের উত্তর আছে, যেমন মুসলিম হলো, মুমিন হলো, এরপর অনুগত হলো, সত্যবাদী হলো, ধৈর্যশীল হলো, বিনীত হবে, দানশীল হবে, সিয়াম পালনকারী, আর হলো পাক দিল, লজ্জাশীলতার চাদরে আবৃত থাকবে। লজ্জাহীনতার কোনো কাজ করবে না। লজ্জাহীনতা অনেক কাজ আছে। লজ্জাহীনতার সবচেয়ে খারাপ লেভেলের কাজ হলো ব্যভিচারে লিপ্ত হওয়া। আর এছাড়া লজ্জাশীলতার শুরুটা হবে যে তার শারীরিক কোনো সৌন্দর্য যাকে তাকে দেখাবে না।
আর আল্লাহকে বেশি স্মরণকারী। তাহলে এই বিষয়গুলো যদি থাকে তাহলে ছেলে না মেয়ে, পুরুষ না নারী দেখার বিষয় নয়, বরং সে আল্লাহ তাআলা তাকে বিশেষ ক্ষমা এবং মহা পুরস্কার তাকে দিবেন। সুতরাং মুমিন পুরুষ আর নারী হবে যারা অন্তরে আল্লাহর জন্য বিশেষ, দুনিয়ার সবাই ভয় পায় দুনিয়ার লোকে, কিন্তু দুনিয়ার ক্ষতিকে, কিন্তু মুমিন ভয় পায় পরকালের ক্ষতিকে বা আল্লাহকে ভয় পায়। যখন তার সামনে পাপের হাতছানি দিয়ে দাঁড়ায়, যখন তাকে ডাকে অন্যায় কাজের দিকে, মুমিন নারী আর মুমিন পুরুষ বুকে হাত দিয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। বাস একটাই অ্যান্সার, সহজ, একেবারে সোজা অ্যান্সার, আমি আল্লাহকে ভয় পাই। যদি ঝগড়াও করতে আসে, আমি আল্লাহকে ভয় পাই। বেবিচারের দিকে হাতছানি ডাকতেছে, আমি আল্লাহকে ভয় পাই। সুদ আর ঘুষের দিকে ডাকতেছে, আমি আল্লাহকে ভয় পাই। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যেখানে পর্দাহীনতার কিছু কাজ হবে, সেখানে আমি আল্লাহকে ভয় পাই। কখনো তাকে ধরে রাখা যায় না। উটকে যেমন পানির মধ্যে ধরে রাখা যায় না, মাছকে যেমন মরুভূমির মধ্যে রাখলে ছটফট করে লাফাবে, কারণ তার শান্তি, মাছের শান্তি পানিতে, আর উটের শান্তি পানিতে নয়, উটের শান্তি মরুভূমিতে। মুমিনের ওই জায়গাগুলো আছে যেখানে সে হৃদয়ের প্রশান্তি পায়। তাহলে পাপের সামনে দাঁড়ালে মুমিন বলে আমি আখাফুল্লাহ, এটা আসল ইমানের পরিচয়। সুতরাং একজন মানুষ গোপনে পাপ করার সুযোগ পায়, কিন্তু সে একা ঘরে সে মনে করে যে আমি যেথায় থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন, ছেড়ে দেয়, বাস ইকুয়াল, এবার মুমিন হয়ে গেল। কোন একজন বোনের পর্দা করা কঠিন, পরিবেশ খারাপ, সোসাইটি খারাপ, ঘরের পরিবেশ খারাপ, এই দরজা দিয়ে পুরুষ ঢোকে, ওই দরজা দিয়ে পুরুষ বের হয়ে যায়, অথবা যত্রতত্র যে কেউ আত্মীয়তার সুযোগে খালাতো ভাই, মামাতো ভাই, ফুয়োতো ভাই, এই না সেই না ইত্যাদি, না, সেক্ষেত্রেও আল্লাহর ভয় পায়, আল্লাহর ভালোবাসায় দৃঢ় থাকে, পর্দা পুশিদার হেফাজত করে, তাহলে সে মুমিনাতে সে তাহলে। অতএব মুমিনের হৃদয় থাকবে আলোযুক্ত, এবং মুমিনের উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সবুজ গাছ, বাতাসে দোলে কিন্তু ভেঙ্গে পড়ে না, ভুল ভ্রান্তি হয়ে যায় কিন্তু আবার সংশোধন হয়ে যায়। মুমিনের জীবনে এই রকমই মুমিন হয়ে গেলে, তার জীবনে যদি একটা কাঁটাও তার পায়ে ফোটে বা একটু কষ্ট পায়, হাঁটতে গিয়ে একটু হোঁচটও খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার গুনাহ ঝরে পড়ে, মুমিনের গুনাহ ঝরে পড়ে। সুতরাং মুমিন হলো সেই যে স্মরণ করে এই দুনিয়া ক্ষণিকের পরীক্ষা, কবরই আমার প্রথম বাড়ি আর ঘর, আর রবের কাছে যাওয়াটাই হলো আমাদের লাস্ট অ্যাড্রেস। সুতরাং আমরা বলবো যে এক নজরে ইমান শুধু নাম নয়, এটা একটা জীবন ব্যবস্থা। মুমিন পুরুষ এবং মুমিন নারী সম্মান, মর্তবা, মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন যদি এই কোয়ালিটিতে আমরা কোয়ালিটিফুল হতে পারি। সত্যবাদিতা, পর্দা, সালাত, তাকওয়া, এগুলো মুমিনের চিহ্ন। মুমিন গোপনেও যেমন প্রকাশ্যও তেমন, ভিতরেও বাইরেও সব জায়গায় সমান আল্লাহকে ভয় পায়। অন্ধকার ঘরে কেউ নেই, সেখানেও সে ভয় পায় আল্লাহকে। অতএব ভয় আর ভালোবাসা, নির্ভরতা কমপ্লিটলি রবের কাছে জমা দিয়ে ফেলতে হবে, যে ভয় পাই তোমাকেই, ভালোবাসি তোমাকেই, হে আল্লাহ, নির্ভরতা তোমার উপরেই করি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা জাআলনাই মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত। এটাকে আপনারা, এখানে যতগুলো দোয়া আছে, 10টি শব্দ আছে, প্রত্যেকটিকে দিয়ে আপনারা দোয়া বানাতে পারেন। শুধু লাগাবেন কি, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা জাআলনি মিনাল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহুম্মা জাআলনি মিনাস সাবিরিনা ওয়াস সাবিরাত। এভাবে করে এর অর্থ কি হয়, যে হে আল্লাহ, আপনি আমাকে মুসলিম নারী পুরুষ হিসেবে কবুল করেন। আর দ্বিতীয় দোয়া যদি করি, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, তাহলে হে আল্লাহ, আপনি আমাকে মুমিন পুরুষ এবং ওই মুমিন নারীদের অন্তর্ভুক্ত করেন। এভাবে করে 10টি শব্দ দিয়ে আমরা 10টি দোয়া বানাতে পারি। তাহলে বাংলায় বলতে পারি ওই আয়াতের অর্থ দিয়ে, যে হে আল্লাহ, আপনি আমাকে সাবিরিন বানান, সাবিরাত বানান। তাহলে আমরা একটা বিষয় জানলাম, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করেছেন নারী এবং পুরুষের সমান প্রতিদান, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। 11টি গুণ বলা যেতে পারে, পুরুষ এবং নারী উভয়কে সমানভাবে বর্ণনা করা হয়েছে। ইমানদার, আনুগত্যশীল, সত্যবাদী, ধৈর্যশীল, দানশীল, রোজাদার, লজ্জাশীল, জিকিরকারী। নারী পুরুষকে আলাদা আলাদা উল্লেখ করে সমতা জোরালোভাবে
জোরালোভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুতরাং ইসলাম কখনোই নারী বিরোধী নয়। ইসলাম নারীর মূল্যায়ন সমান, তবে দায়িত্ব ভিন্ন। বৈষম্য নয়, দায়িত্ব ভিন্ন। হ্যাঁ, ইসলাম ইকুয়ালিটি, তার মানে সমতা এবং ন্যায় বিচার, সমানে সমান। তাহলে আল্লাহ তাআলা এখানে জাস্টিস করেছেন, পুরুষের জন্য যেমন নারীর জন্য তেমন ন্যায় বিচার করেছেন, জাস্টিস করেছেন। সুতরাং কোনো রকমের তবে 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 কর্মটা ভিন্ন। এই কারণে যে নারীর গর্ভধারণ, সন্তান জন্মদান, আল্লাহ তাআলা নারীর জন্য এটা রেখেছেন। পারিবারিক আর্থিক দায়িত্ব, পুরুষের একজন নারীর পায়ের স্যান্ডেল থেকে শুরু করে মাথার ক্লিপ পর্যন্ত, এগুলো সব দেওয়ার দায়িত্ব দিয়েছেন কাকে? আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা। তো এই সামাজিক এটা কোনো সামাজিক বৈষম্য, এটা প্রকৃতিগত, এটা একটা ন্যাচারাল, মানে এই অ্যাসেসমেন্ট, এটা একটা ন্যাচারাল, এটা প্রকৃতি, আল্লাহ তাআলা এইভাবে বানিয়েছেন। কিন্তু কোরআন কারিমে, গোটা কোরআন কারিমে আল্লাহ তাআলা সরাসরি নারীর মর্যাদা ঘোষণা করেছেন যে যে নারী পুরুষ হোক অথবা নারী হোক, ঈমান আনবে, আমি তাকে উত্তম জীবন দান করব এবং তাদেরকে উত্তম প্রতিফল দেব। সূরা নাহালের 97 নম্বর আয়াত, সূরা আল ইমরান 195 নম্বর আয়াত, যে আমি তোমাদের কোনো ব্যক্তির কাজ আমি নষ্ট করি না, সে পুরুষ হোক অথবা নারী হোক, এবং তোমরা একে অপরের অংশ। নারী কখনোই অর্ধ মানুষ নয়, পুরুষ এবং নারী একই মানব সত্তার, নফস ওয়াহেদা। সূরা নিসার মধ্যে দেখবেন যে এই আয়াতটা এইভাবে আছে, যে তোমরা আল্লাহকে ভয় করো, কারণ মিন নাফসিন ওয়াহিদা। মিন নাফসিন ওয়াহিদা, এটা আসলে এটার জন্য একটা আলাদা দর্শ হওয়া উচিত। নাফসে ওয়াহিদা মানে একটা আত্মা, একটা আত্মা মানে একটা আপেল, একটা ফল, একটা ডিম, মানে এককভাবে আমরা যেই বিষয়টা বুঝি, হয় ওটাকে আপনাকে টুকরো করতে হবে, আস্ত থাকলে আস্ত, তা না হলে টুকরো করলেও সমান সমান টুকরো। তাহলে তাহলে নারী আর পুরুষকে আল্লাহ বলেছেন একটি, মানে একটা অংশ, মানব সত্তার এক অংশ। এক অংশ কিভাবে? যে একজন নারী এবং একজন পুরুষ মিলে এক, দুই নয়, দুই করলে ঝামেলা। এই জন্য আল্লাহ এক করেছেন, সত্যিকার অর্থে এক করেছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বানিয়েছেন এবং এরপরে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে আদম আলাইহিসসালামের অংশ থেকে বানিয়েছেন। নারী তাহলে পুরুষের অংশ, আলাদা কোনো জিনিস নয়। এটাকে বলা হয়, আরবিতে বলা হয় নাফসিন ওয়াহেদা। তাহলে নারী এবং পুরুষেরা একে অপরের, ইসলাম নারী পুরুষ একই মূলধারা, পরিপূরক, প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক, কমপ্লিট হওয়ার ক্ষেত্রে। সুতরাং মানুষের নিজস্ব সংস্কৃতি বা কুসংস্কার ইত্যাদি বা অথবা সোসাইটি মানুষ নারীদেরকে, নারী বিরোধিতা, ইসলাম এসে নারীর স্বাধীন পরিচয়, সম্পত্তি, অধিকার, নিরাপত্তা ইত্যাদির ক্ষেত্রে যারা কমেন্ট করেন, যারা মনে করেন, তারা যদি জানতেন যে নারীর স্বাধীনতা কতখানি, নারীর সম্পত্তি, অধিকার, নারীর নিরাপত্তা ইত্যাদি একমাত্র ইসলাম দিয়েছে। অতএব কোনো কিছু মানুষ ইসলামের অপব্যাখ্যা করে, ইসলামের অপব্যাখ্যা করে এবং কি বলে, ভুল ব্যাখ্যা করে এবং বৈষম্য মনে করে। নারীকে পর্দা করানোটাকেও কেউ কেউ বৈষম্য মনে করে। এই সমাজ, এই সোসাইটি সুশীল সমাজ নামে আমাদের দেশে টক শোতে সুশীল সমাজ, উপস্থাপিকা, টিভির উপস্থাপিকা প্রশ্ন করে, শরিয়ত আসলে, ইসলামী শরিয়ত কায়েম হলে কি আপনারা বাধ্য করে নারীকে পর্দা করাবেন? এটা কোনো প্রশ্ন? আচ্ছা, নারীর পর্দা ও করানোকে, আল্লাহ তাআলাই তো নারীর জন্য পর্দার বিধান দিয়েছেন। আল্লাহর দেশে থাকবেন, আল্লাহ বাতাস গ্রহণ করবেন, আল্লাহর হাওয়া খাবেন, আল্লাহর অক্সিজেন গ্রহণ করবেন, আল্লাহর সূর্য থেকে তাপ নিবেন, রাতের স্নিগ্ধতা নিবেন, শ্বাস নিবেন, প্রশ্বাস নিবেন, হায়াত গ্রহণ করবেন, অথচ আল্লাহর বিধান মানবেন না। তো তোমার চেয়ে নিমক হারামি আর কি আছে? অতএব আমি বলবো যে সমস্যা ইসলামে নয়, সমস্যা তোমার বোঝার ভিতরে, তোমার মাইন্ডের ভিতরে সমস্যা আছে। সুতরাং আল্লাহ তাআলা নারীদেরকে যে সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন, নিজ সম্পদে মালিকানা অধিকার দিয়েছেন, ব্যবসা চাকরি করার অধিকার দিয়েছেন, তবে তাদের নারী অঙ্গনে উত্তরাধিকারী অধিকার দিয়েছেন, এরপরে নিরাপদ বিবাহের অধিকার দিয়েছেন, এমনকি বিবাহের পরে খোলা তালাক, তার মানে যদি না হয় তাহলে খোলা তালাক, একজন নারী খোলা তালাক চাইতে পারে, অধিকার রেখেছেন। অনুরূপভাবে ইবাদতে পুরুষের সমান সমান মর্যাদা দিয়েছেন, অভিযোগ করার অধিকার সরাসরি আল্লাহর কাছে।
1400 বছর আগে ইসলাম যে অধিকার দিয়েছে, পশ্চিমা বিশ্ব তার অনেকটা হাজার বছর পরেও দিতে পারেনি। সুতরাং নারী বিরোধী মনোভাব ইসলামের নয়, এটা মানুষের। কোরআন নারীর সম্মান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী সম্মান করেছেন, সাহাবায়ে কেরাম নারীদেরকে সম্মান করেছেন। সুতরাং ইসলাম সম্পর্কে বিভ্রান্তি নয়, নারীর সম্মানকে ইসলাম ইবাদত বলে। সুবহানাল্লাহ। ইসলাম নারীর সম্মানকে ইবাদত বলে। ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? মায়ের। অ্যাগেইন কার? মায়ের। নেক্সট কার? মায়ের। সম্মান, নারীর সম্মান, নারী জন্মের সাথে সাথে সুসংবাদ। নারীর সম্মানকে আল্লাহ কোরআনুল কারিমে ইবাদত বলেছেন, ইবাদত, সুসংবাদ বলেছেন। আর নারীর প্রতি অবিচারকে হারাম ঘোষণা করেছে। কিন্তু এর বিপরীত আপনি পুরুষের ক্ষেত্রে পাবেন না। সমাজ বানিয়ে রেখেছে সমাজের সমস্যা। ইসলামে তাদেরকে এই প্রায়োরিটি দিয়ে রেখেছে যে নারী এবং পুরুষ আল্লাহকে মানে, রাসূলকে মানে সৎ কাজ করে, আল্লাহ তাআলা তাদের প্রতিদান বরাবর রেখেছেন। কিয়ামতের দিন আল্লাহ পুরুষ নারীকে আলাদা পুরস্কার দিবেন না, বরং কাজের মান অনুযায়ী দিবেন। দেখবেন না যে আচ্ছা তুমি তো নারী, তোমার জন্য এটা না। সুতরাং মুসলিম সমাজে নারীর প্রতি অন্যায় হলে এটা ইসলামের ব্যর্থতা নয়, ব্যর্থতা সোসাইটির, ব্যর্থতা মুসলিমের, ব্যর্থতা দেশের, ব্যর্থতা সমাজের। সুতরাং ইসলাম নারী বিরোধী নয়। ইসলাম নারী পুরুষকে নেক কাজ এবং প্রতিদান সমান সমান ঘোষণা করেছে, তবে ভিন্ন দায়িত্ব দিয়েছে। এটা বৈষম্য নয়। ভুল ধারণা তৈরি হয় মানুষের কুসংস্কার থেকে। প্রকৃত ইসলাম জানলে নারীর মর্যাদার সৌন্দর্য ফুটে ওঠে। সুতরাং আমরা বলবো যে ইসলামে নারীর সম্মানকে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। তোমাদের মধ্যে সেই উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার পরিবারের কাছে উত্তম। তাহলে একজন পুরুষের ক্যারেক্টার সার্টিফিকেটের দিবেন কে? তার স্ত্রী। সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম তিরমিজি উল্লেখ করেছেন। হাদিসের উপর কখনো গবেষণা করেছেন? আমাদের দেশে সোসাইটি বলে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। একটা বানানো কথা বানিয়ে, একটা বানানো পেট বানানো কথা, গাঁজাখুরি একটা বক্তব্য দেওয়া হয়েছে। এই হাদিসের বিরোধী। আর এই হাদিস বলতেছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি যার স্ত্রীর কাছে উত্তম। তবে কোরআন সুন্নাহ মাপকাঠিতে আবার মাপকাঠি আবার হাত ছাড়ানো যাবে না, কারণ মানুষের ইসলাম বিরোধী মনোভাবে তার কাছে অন্যটা সুন্দর। ইসলামী মাপকাঠি হলে তখন দেখতে হবে ওই মাপকাঠিতে সুন্দর। নবীজি বলেছেন তোমাদের মধ্যে খায়ের হলো ওই ব্যক্তি যে তার পরিবারের প্রতি উত্তম। তাহলে স্ত্রীর প্রতি ভালো ব্যবহার শুধু সামাজিক আচরণ নয়, সর্বোত্তম চরিত্র, ইবাদতের সমান মূল্যবান আমল। অনুরূপভাবে নারীকে অপমান করা হারাম। আল্লাহ তাআলা মুমিন পুরুষের জন্য মুমিন নারীর অপকার করা হারাম করেছেন, বৈধ নয়। সহিহ মুসলিমে হাদিস আছে। সুতরাং যেমন কন্যা সন্তানকে বড় করলে জাহান্নাম থেকে মুক্তির কারণে হাদিস আছে, বই কিতাব আছে। কিন্তু পুরুষের ক্ষেত্রে, ছেলে সন্তানের ক্ষেত্রে এইভাবে হাদিস স্পেসিফিক ভাবে পাওয়া যায় না। নবীজি বলেছেন যে 3 কন্যাকে ভালোভাবে লালন পালন করবে, তাদের প্রতি দয়া করবে, তাদেরকে বিবাহ শাদী দিবে, নবীজি বলেছেন সে জান্নাত পাবে। আবু দাউদের হাদিস। আবার অন্য হাদিসে বলা আছে সেই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে থাকবো বলে নবীজি 2টি আঙ্গুলকে ইশারা করেছেন। তাহলে নারীর লালন পালন সরাসরি জান্নাতের পথ। অন্য কোন ধর্ম নারীকে এত বড় সম্মান, এত বড় মাথার মুকুট কোন পৃথিবীর কোন ধর্মগ্রন্থ দেয়নি। তাহলে ইসলাম নারীর প্রতি যারা এভাবে করে এই অবিচার মানে এই অপারেশন ইত্যাদিকে হারাম ঘোষণা করেছে। নারীর প্রতি অন্যায় করা ইসলামে হারাম। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন খবরদার তোমরা অত্যাচার করবে না। স্ত্রীর প্রতি ক্ষতি করা আল্লাহ নিষেধ, তোমরা স্ত্রীর প্রতি কষ্টকর আচরণ করবে না, সূরা নিসার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। অনুরূপভাবে আবার নারীদের জন্য সেলফ ডিফেন্স, অভিযোগ করার অধিকার। আপনারা জানেন যে সূরা মুজাদালা একজন নারীর জন্য নাজিল হয়েছে, একজন নারীর জন্য একবার শুরুই হয়েছে কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতি, 28 নম্বর পারা প্রথম আয়াত, কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। সেলফ ডিফেন্স, অভিযোগ। একজন নারী, সেই নারীর নাম কি জানো? নারীর নাম খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীর জুলুমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নবীজির দরবারে এসেছেন। এরপরে নবীজি চুপচাপ কেন, কথা বলতেছেন না কেন? এই কারণে যেহেতু নবীজির কাছে ওহী আসেনি, বাস আয়াত নাজিল হওয়া শুরু করলো। পুরো পৃষ্ঠা কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা
আয়াত চলতেছে চলতেছে চলতেছে, কার কার? হ্যাঁ, একজন নারী অভিযোগ নিয়ে এসেছেন, সেই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে এসেছেন। তার অভিযোগ শুনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সুতরাং নারীকে অত্যাচার করা, নারীকে অত্যাচার করা মানেই হলো আল্লাহর শাস্তির কারণ, আল্লাহর শাস্তির কারণ। বৈজ্ঞানিকভাবে প্রমাণ যে ইসলাম নারী সম্মান, নারী পুরুষ ভিন্ন গঠনের কারণে, দায়িত্ব ভিন্ন, বৈষম্য নয়। তো এই কারণে নারী নারীকে আল্লাহ তাআলা পরিশ্রম, পুরুষকে শারীরিক যেভাবে করে পরিশ্রমের বিষয়গুলো উল্লেখ করেছেন, নারীর জন্য ভিন্ন করেছেন। এটা নারীর মস্তিষ্ক, পুরুষের মস্তিষ্ক, নারী গর্ভধারণ শারীরিকভাবে আলাদা আলাদা করে আল্লাহ তাআলা করেছেন। যার কারণে তো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে একজন স্বামী স্ত্রী তার একে অপরের কাছে প্রশান্তি পায়। স্বামী স্ত্রী ভালোবাসা জান্নাতি নিয়ামত, একে অপরের কাছ থেকে প্রশান্তি পায়। তো এই কারণে আমরা বলবো যে এটা আল্লাহ তাআলা নারীর জন্য পর্দার বিধান দিয়েছেন। নারীর হিজাব, এটা পরিচয় রক্ষা। এই বেনিফিশিয়াল হিজাব পরিহিতা নারীরা যৌন হয়রানিতে বলা যেতে পারে যে 75%, না আমি বলবো যে মোর দ্যান 90% হিজাবওয়ালিনী নারীরা, মোর দ্যান 90% তারা আক্রান্ত কম হয়। তো এই কারণে ইসলাম 1450 বছর আগে যেটা প্রমাণ করে দিয়েছে, সেটা এখন বৈজ্ঞানিক গবেষণায় সেটা প্রমাণ হয়েছে, সেটা বাস্তবতায় প্রমাণ হয়েছে। সুতরাং ইসলামে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছে। ইসলামের পূর্ববর্তী যুগেও যেখানে নারীকে জীবন্ত কবর দেওয়া হতো, আল্লাহ তাআলা সূরা এর মধ্যে তাকবীরের মধ্যে বলেছেন বিআইয়ি দামবিন কুতিলাত। এখনো সমাজে সেই জাহিলিয়াত আছে। নারী হলে 2 মাস 2.5 মাস পরে আল্ট্রাসোনোগ্রাম করে যদি দেখে যে নারী, বাস নষ্ট করে দেন ডাক্তার। এই মানসিকতা এখন আছে। সেই আইয়ামে জাহিলিয়াতের কালে যে বিষয়গুলো ছিল, নারীকে জীবন্ত কবর দেওয়া হতো, এটা ইসলামে হারাম করা হয়েছে। এই পরিমাণ রাগের কথা আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ ওই পিতামাতার সাথেই কথা বলবেন না যারা এই কাজ করবে। আল্লাহ তাআলা ওই ব্রণকে জিজ্ঞেস করবেন যে বলো, এই যেন এরকমের যে বলো হে হে আমার সৃষ্টি, তুমি বলো যে তোমাকে কেন তোমার বাবা মা হত্যা করেছে, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমাকে হত্যা করা হচ্ছে। ওই ব্রণকে আল্লাহ প্রশ্ন করবেন। এই যেন ওই আদালতে বাবা মার প্রতি, বাবা মা যে জঘন্য কাজ করেছে, যেন আদালতের জাস্টিস যেন ওই মেয়েকে প্রশ্ন করতেছে, মা বলো কেন তোমাকে তোমার বাবা মা এই অন্যায় কাজ করলো। রাগ এই পরিমাণ। অথচ আমরা বলবো যে ইসলামে প্রথম যে শহীদ হয়েছিল একজন নারী ছিল, তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম নারীর শৌর্য এবং বীরত্বের নাম ইতিহাসে রেখেছে, কারণ ইসলামের প্রথম শহীদ নারী, তার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং উহুদ যুদ্ধে নারীর ভূমিকায় নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে উল্লেখ করেছেন যে উহুদ যুদ্ধে নারীর প্রচন্ড ভূমিকা ছিল। এবং শিক্ষা এবং সমাজে নেতৃত্বে, এটা পৃথিবীর কোনো মানুষ স্বীকার না করলে প্রত্যেক মুহাদ্দিস কাদেরকে বলা, যারা হাদিস বিশারদ, যারা বুখারী পড়ান, যারা সহিহ মুসলিম পড়ান, তারা জানেন যে বুখারীতে, সহিহ মুসলিমে কত শতবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম এসেছে। সুতরাং যারা শিক্ষা এবং সমাজের নেতৃত্বের এট দ্য টপ ভূমিকায়, যার নাম হাদিস শাস্ত্রে নারী নেতৃত্বের মধ্যে যিনি নাম সর্বোচ্চ, যার নাম আসবে, তিনি আর কেউ নন, তিনি আমাদের উম্মুল মুমিনিন, এবং তিনি হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শাস্ত্রের মধ্যে যার অবদান, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পুরুষের মধ্যে অবদান টপ লেভেলের। নারীর ভিতরে গোটা নারী সমাজের সর্বোচ্চ নারী আলেমা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে রাজনৈতিক সিদ্ধান্তে সবচেয়ে বড় ভূমিকা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে দেখুন, এই আয়াত নাজিলের পিছনে ভূমিকা কার? আমরা প্রথম দর্শে বলেছিলাম যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেতৃত্ব দিয়েছেন, গোটা পৃথিবীর নারীদের নেতৃত্ব দিয়েছেন। নবীজির কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমে পুরুষের কথা, আমাদের কথা কোথায়? তখন আয়াত নাজিল হয়েছে। নেতৃত্ব কে দিয়েছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন। তাহলে উম্মে সালামা রাজনৈতিক সিদ্ধান্তে গোটা জাতির রাহবারি করেছেন।
সুতরাং হাজার হাজার লক্ষ 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 কোটি কোটি যারা হাদিসগুলো পড়ান, মুহাদ্দিস, তাফসীরকারকগণ, সবাই তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই নারী নেতৃত্বের এই পিছনে অবদান আমরা মনে প্রাণে স্বীকার করি, তাদের জন্য দোয়া করি, এবং তারা আমাদের মাথার মুকুট, তারা আমাদের মা উম্মুল মুমিনিন। তাহলে ইসলাম দেখো কতটা সম্মান করে। হ্যাঁ, ইসলামে ইসলামে এই জন্য আমি দুঃখের বিষয়, যদিও এটা ব্যক্তিগত আসলে ওপিনিয়ন বলা যেতে পারে, যে যারা সত্যিকার অর্থে আলেম, যাদের কাছে দ্বীনের জ্ঞান আছে, হ্যাঁ, তাদের তাদের ঘরে নারীরা, চাই সে স্ত্রী হিসেবে হোক অথবা মেয়ে হিসেবে হোক, আমি আমার জায়গা থেকে বলতে পারি, আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, হ্যাঁ, নারীর নারীর মর্তবা মর্যাদা আমার হৃদয়ে বেশি থাকবে অবশ্য ওই জ্ঞানের চেয়ে, কারণ আমার কাছে কিছু দ্বীনের জ্ঞান পৌঁছেছে। দ্বীনের জ্ঞান যাদের কাছে পৌঁছবে, তাদের ঘরের মা, হ্যাঁ, তাদের ঘরের মেয়ে, তাদের ঘরের স্ত্রী মাথার মুকুট তারা মনে করেন। কারণ কোরআন হাদিস তো ওইভাবে বুঝায়, তো সেই বুঝ থাকলে কেন সম্মান করবে না? অতএব আমি বলবো যে ইসলামে নারীর শক্তিকে, নারীর সম্মানকে, নারীর জন্মকে, নারীর নেতৃত্বকে, নারীর রাজনৈতিক সিদ্ধান্তকে, নারীর কোরআনের খেদমতকে, নারীর যুদ্ধের খেদমতকে, নারীর শহীদ হওয়ার ক্ষেত্রে ইত্যাদি, সে ইসলামের শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। পুরুষ হোক বা নারী হোক, সে ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাআলা বলে আমি তাকে উত্তম জীবন দান করব, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। সুতরাং নারী এবং পুরুষ একই সত্তা, তোমরা একে অপরের অংশ, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তবে তাকওয়ার ভিত্তিতে শ্রেষ্ঠত্ব, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ সেই নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ এভাবে বলেননি। না, আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে উত্তম শ্রেষ্ঠ হলো সেই যে আল্লাহ ভীতি। সুতরাং পুরুষও হতে পারে, নারীও হতে পারে। ইসলাম এখানে শ্রেষ্ঠত্বের এই আয়াতের মধ্যে, এটা সূরা হুজুরাতের একটি আয়াত, ছোট্ট একটি অংশ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখানে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্ব কোনো লিঙ্গ ভেদে নয়, বরং তাকওয়া ভেদে, তাকওয়া অনুযায়ী শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুতরাং ইসলামে সবচেয়ে সম্মানিত হলো নারী। ইসলাম নারীর সম্মানকে ইবাদত বানিয়েছে, নারী পুরুষের সমান পরিধান ঘোষণা করেছে, নারীর প্রতি অন্যায়কে হারাম ঘোষণা করেছে। ইতিহাসে নারীর সম্মান এবং নেতৃত্ব কোরআন এবং হাদিসের পাতায় পাতায় লিখে রেখেছে। মানবাধিকার নারীর জন্য সেই 1450 বছর আগে যিনি প্রদান করেছেন, যার মাধ্যমে এসেছে বিদায় হজের ভাষণেও তিনি যাদের কথা বলে গেছেন, মৃত্যুর আগ মুহূর্তেও যাদের কথা বলে গেছেন, তার পিছনে ছিল মূলত নারী। কারণ নবীজি বারবার বলতেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তাদেরকে নসিহত করো, উত্তম কথা বলো, এবং খবরদার নারীরা তোমাদের হাতে বন্দির মতন, খবরদার তাদের প্রতি জুলুম করবে না। একেবারে মৃত্যুর আগে বলেছেন মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি। তাহলে একজন নারী, তিনি অধীনস্থ থাকেন, হয় ভাইয়ের কাছে, না হয় বাবার কাছে, না হয় স্বামীর কাছে, না হয় ছেলের কাছে, অধীনস্থ। পুরুষের অধীনস্থতায় নারী থাকবে, হ্যাঁ, তারা সেফটি সিকিউরিটির মতন কাজ করবে, কিন্তু খবরদার যেন বৈষম্য না হয়। একেবারে মৃত্যুর আগে দুটি শব্দ নবীজি দুনিয়া থেকে বলে চলে গেছেন, এক হলো আসসালাত আসসালাত, এরপরে দ্বিতীয় শব্দটি মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত আল্লাহর হক, মমা মালাকাত আইমানুকুম বান্দার হক। খবরদার তোমাদের অধীনস্থতায় যারা আছে, একজন পুরুষের অধীনস্থতায় একজন নারী। ইসলাম নারীর মর্যাদা কেড়ে নেয়নি, বরং বিশ্ব তাকে যেই সম্মান দেয়নি, গোটা পৃথিবী যেই সম্মান নারীকে দেয়নি, ইসলাম সেই সম্মান তাকে রানীর মর্যাদায় দিয়েছে তাকে। সুতরাং মানুষ যদি ভুল ব্যাখ্যা করে, সোসাইটি যদি ভুল ব্যাখ্যা করে, সোসাইটি যদি দূর দূর করে তাড়িয়ে দেয়, সোসাইটি যদি মর্তবা মর্যাদা না দেয়, তাহলে ওই সোসাইটি, ওই পাপী সোসাইটি, হ্যাঁ, ওই মূর্খ সমাজ, ওই মূর্খ ব্যক্তি যে নারীর প্রতি সম্মান দিতে পারে না। ইসলাম নারীকে টপ লেভেলের সম্মান দিয়ে রেখেছে। সর্বশেষ আজকে আলোচনাটি দুটি পার্টে আমরা করতেছি। উপরের পার্টে 30 মিনিটের রেকর্ডিং হয়েছে, এটি দ্বিতীয় অংশ। এই জন্য আমরা বলবো যে মুমিন নারী আর পুরুষ হতে হলে যে অন্তর, জবান, অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি শুধু কথায় নয়, আমলে প্রকাশ হতে হবে, তাহলে আমরা মুমিনা হিসেবে গণ্য হব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি, নবীর প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, তাকদীরের প্রতি ইত্যাদি দৃঢ় বিশ্বাস করার পরে আমাদের প্রতিদিন কোরআন সুন্নাহ যতটুকু পালন করব, ততটুকুই আমরা সওয়াব পাবো।
অতএব আমরা সর্বশেষ বলবো যে আল্লাহর জন্য সত্যিকার অর্থে ওই ইমানদার আমরা হতে চাই যে ইমানের দাবি অনুযায়ী যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন একজন নারী এবং পুরুষকে, সেগুলো যেন আমরা কায়েম করতে পারি, ইবাদতকে যেন আমরা দৈনন্দিনের বানাতে পারি। তাহলে কি হবে? দুর্বলকে সাহায্য করলে পুরুষ যেই সওয়াব পাবে, নারীও সেই সেই সমান সওয়াব পাবে। অতএব সামাজিক এই মেসেজটি আমরা সবার কাছে পৌঁছে দিব। এবং একজন নারী তিনি লজ্জা সংরক্ষণ করবেন, যৌন সম্পর্ক নিয়ন্ত্রণ করবেন, চোখের নিয়ন্ত্রণ, কথার নিয়ন্ত্রণ, পবিত্রতা বজায় ইত্যাদি, এরপরে দোয়া কালাম ইত্যাদি, জিকির আজকার ইত্যাদির মাধ্যমে আল্লাহকে স্মরণ, কোরআন তেলাওয়াত সকাল বিকাল, জিকির আজকার ইত্যাদির মাধ্যমে একজন নারী পুরুষের চেয়ে অনেক উপরে চলে যেতে পারে। কারণ একজন পুরুষ হয়তোবা অনেক ব্যস্ততার মধ্যে যদি ভুলে যায় জিকির আজকার তসবিহ তাহলিলে, তাহলে যতটুকু করেছে ততটুকুই পাবে। একজন নারী ওই সময়টুকুকে জিকির আজকারে কাটিয়েছে, তো স্বাভাবিকভাবেই একবার সুবহান আল্লাহ যদি বলে, তাহলে তার মর্তবা, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অবশ্যই বেশি হবে। তো এই কারণে আমরা বলবো যে আল্লাহ তাআলার প্রতি সামাজিকভাবে মুমিন হিসেবে আমরা বলবো যে এই কাজগুলো আমাদের সবার জন্য করা উচিত। সেটা হলো, এটা যদি আমি 1 নম্বর হিসেবে বলি, তাহলে প্রত্যেক ব্যক্তির আমাদের উচিত আমাদেরকে নিশ্চিত ইমান আমাদের নারী এবং পুরুষ উভয়ের জন্য। দ্বিতীয়ত সালাত কায়েম। তৃতীয় খুশু এবং খৌফ, মানে আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত। এরপরে চতুর্থ বলতে পারি সত্যবাদিতা, যা আমি প্রথম আলোচনায় উল্লেখ করেছি। এরপরে পঞ্চম বলতে পারি আমানত, নারী এবং পুরুষের আমানত। ষষ্ঠ বলতে পারি ধৈর্য, নারী এবং পুরুষের উভয়ের প্রতি ধৈর্য। এরপরে আমরা বলতে পারি যে যাবতীয় ইবাদত, কোরআন এবং হাদিস অধ্যয়ন, অথবা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত ইত্যাদি সবার জন্য। এরপরে বলবো সাদাকা, দুর্বলদেরকে সাহায্য করা। এরপরে বলবো লজ্জাশীলতা, সাবধানতা রক্ষা ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো। এরপরে জিকির এবং আজকার তাসবিহ তাহলিল, তওবা, আত্মসমালোচনা, জ্ঞান অর্জন, নলেজ, প্রতিদিন কিছু জ্ঞান, দিনে কিছু জ্ঞান। এরপরে ভালো ব্যবহার এবং আচরণ। এরপরে আমরা সন্তানদের মধ্যে বা আমাদের অধীনস্থদের মধ্যে আমরা জাস্টিস করব, আর তাওয়াক্কুল করব আল্লাহ তাআলার প্রতি, ইহসান করব এবং ভালোবাসবো সবার চেয়ে বেশি আল্লাহ এবং তার রাসূলকে। এবং আমরা নিজেরা আত্মনিয়ন্ত্রণ, বিভিন্ন লালসা, বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন খাবার। বহু নারীদেরকে দেখেছি যে কি বলে, অন্যের সাথে কম্পিটিশন, অন্যের সাথে গল্প গুজবে একটা লাইফ স্টাইল তিনি এমনভাবে স্বামীকে এইভাবে চাপ দেওয়ার মাধ্যমে দেখা যায় স্বামী ঋণগ্রস্ত হয়ে গেছে, অথচ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে। তো এই ক্ষেত্রে একটা উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা এই রকমের, যে অন্যের এটা আছে আমার আরো বেশি হবে, এটা স্বাভাবিকভাবে নারীদের মধ্যে এই বিষয়গুলো তীব্রতা কাজ করে। অন্যের সাথে কম্পিটিশন ভাবে সে, যে তার ঘর যদি 2 তলা হয় আমার ঘরটা 3 তলা হলো না কেন, তার যদি টয়োটা করোলা হয় তাহলে আমার লাম্বরগিনি হলো না কেন, এই যে একটা বিষয়গুলো। এরপরে ভাইরাসে পরিণত হয়েছে। ওই KFC খাওয়া, ম্যাকডোনাল্ডস খাওয়া ইত্যাদি, বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে ঘোরাফেরা, খাবার দাওয়া ইত্যাদি। একজন নারীর মনে যেটা জাগ্রত হয় সেটাই সে পুরুষকে শেয়ার করতেছে। আর এগুলো করতে গিয়ে বহু পুরুষ ঋণগ্রস্ত হয়ে গেছে। হয়তো অনেক পুরুষ বলে না, কিন্তু স্ত্রীর মুখের দিকে তাকে। তো এই বিষয়গুলো একজন নারীকে এই যে ব্যালেন্সটা চলতে হবে। একজন নারী সে যে কোনোভাবে ইন্টারনালি হোক, যেভাবে হোক, যে আসলে আমার স্বামীর হালাল ইনকাম কত, হালাল ইনকাম, তার বেসিক বেতন কত, সেই বেসিক বেতন অনুযায়ী আমি আমার পরিবার চালাবো। আমি আমার স্বামীকে ওইভাবে বলবো। ফট করে আপনি একটা বলে দিবেন না যে এই 1 কেজিওয়ালা ইলিশ মাছ নিয়ে আস। আমি জানি না এই কথাগুলোকে কিভাবে বোনেরা গ্রহণ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বহু ব্যক্তিদেরকে দেখেছি যে যারা ছোট চাকরি করেন, কিন্তু স্ত্রীর মনমানসিকতা, স্ত্রীকে সন্তুষ্ট রাখতে উচ্চাভিলাষী জীবনযাপন করেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন। ঋণের চাপে, আল্লাহ মাফ করুক, আস্তে 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 করে মানে হার্ট অ্যাটাকের মতন ঘটনা অস্বাভাবিক ঘটে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক এটা। তো এই কারণে বলবো যে এই নিয়ন্ত্রণ রাখেন, শখের লালসা নিয়ন্ত্রণ রাখেন, খাবার, ঘুম ইত্যাদি, একটা অভ্যাস, একটা একটা সুন্দর একটা, যে আমার স্বামীর ইনকাম যতটুকু, বাস ওতে যদি ডাল ভাত হয় তো ডাল ভাতই, মাসের মেনু ডাল ভাতই হবে।
এরপরে যদি একটু জোগাড় করে 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 যে ঠিক আছে আমরা একটু জোগাড় করে করে একটু ভালো খাবার একদিন আমরা রেস্টুরেন্টে খেলাম, একটা মাস্টার প্ল্যান থাকতে হবে। হ্যাঁ, আয় বুঝে ব্যয় করা, আয় বুঝে ব্যয় করা, এমন কোনো কিছু না হোক। হ্যাঁ, এমন কিছু না হোক যে ২-৪ দিন খুব ভালো করে এরপরে ঋণের চাপে বহু বোনেরা ঋণগ্রস্ত হয়ে আছেন। হ্যাঁ, এই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে আসে। এখন স্বামীকে বাঁচাবেন না নিজে বাঁচবেন, এখন মান ইজ্জত নিয়ে টান দিয়েছে। ঋণগ্রস্ত যারা নাই তারা তো আসবেই। সুতরাং আমি এই কথাগুলো বলা গুরুত্বপূর্ণ মনে করি। একটা ব্যালেন্স, আপনি আপনার স্বামীর ইনকাম, হালাল ইনকাম এবং তাকে তো আগেই বলতে হবে যে তুমি যতটুকু হালাল ইনকাম করো ততটুকুই আমি চাই, বেশি চাই না আমি। অতটুকু দিয়ে ডাল ভাত খাবো, শুকনো রুটি পানিতে ভিজিয়ে খাবো, তবুও হারাম ইনকাম, হ্যাঁ, ব্ল্যাক মানি, অথবা ওই টেবিলের নিচ দিয়ে টাকা গ্রহণ ইত্যাদি, কোনো রকমের সলক চাতুরি করে, ধুরান্দারি করে, হ্যাঁ, ইত্যাদি ধোকাবাজি করে, প্রতারণা করে কোনো রকমের একটি টাকা ওই সংসারে তুমি আনবে না। না আমরা খাবো, না আমার সন্তানদের খেতে দেবো। এইভাবে করে সাফ সুতরা জানিয়ে দেন। প্রয়োজনে বছরে এক জোড়া জুতো, এক জোড়া কাপড় পরবো, তারপর তুমি যাবে না। এটা হলো প্রথম ঘোষণা। দ্বিতীয়, তোমার তোমার বেসিক বেতন যদি এতটুকু, আমরা এর মধ্যেই চেষ্টা করব। হ্যাঁ, তুমি আমাদেরকে উচ্চাভিলাষী বানাবে না, সন্তানদেরকে উচ্চাভিলাষী বানাবে না। এতটুকু কমন বিষয় যদি আপনি সাপোর্ট না দেন স্বামীকে, তাহলে ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আপনার পরিবারও হবে, আপনার পরিজন হবে, আপনার স্বামী ক্ষতিগ্রস্ত হবে, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন। অপ্রয়োজনীয় ইত্যাদি বিষয়গুলো আয় বুঝে ব্যয়, অথবা আয় যদি ব্যয় থাকে অসুবিধা, একটা স্বাভাবিক একটা লাইফ লিড করেন। এরপরে কিছু অতিরিক্ত পয়সা দিন ধর্মের জন্য, পরকালের জন্য দান। দান আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়। একটু দান আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়। এভাবে করে বোনের আপনারা একটা বিষয় যদি করেন, হ্যাঁ, তাহলে আমি মনে করি ইনশাল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে হয়তোবা সমাজ বুঝবেন, হয়তোবা স্বামী অনেক ক্ষেত্রে মানবে না যে এত কৃপণতা করো কেন। আমি মনে করি এই জাতীয় কিছু কৃপণতা, আসলে এটা কৃপণতা না, তারপর আমি হার্ট টাচ করার জন্য আমি বলতেছি, এই জাতীয় কৃপণতা আহলান ওয়া সাহলান মারহাবান। কারণ না, পুরুষ আবেগী হয়, কিন্তু আপনারা যদি সেই আবেগের সাথে স্রোত মিলিয়ে দেন, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এক সময় ঋণের চাপ আসবে, এক সময় হয়তো করতে পারবেন না, এক সময় উত্তমভাবে দিতে পারবেন না। বহু ব্যক্তিবর্গকে আমরা দেখেছি যে উচ্চবিলাসী জীবনযাপন লাইফস্টাইল শুরু করেছে, এরপরে এখন আর সংকীর্ণতা, কনজেস্টেড লাইফ এসে গেছে। এটা তো স্বাভাবিক। এখন আর না স্ত্রী মানতে পারতেছে, না ছেলে মেয়েরা মানতে পারতেছে। হ্যাঁ, কারণ আগেই আগেই বড় ধরনের জীবনযাপন শুরু করেছে। তো এই কারণে আমি বলবো যে এই সমস্ত বিষয়গুলো সন্তানদের কষ্ট শিখান। সন্তানদেরকে যা চাইলেই আপনি তাই কিনে দিবেন না। আপনাকে প্রোম্যাক্স সন্তান চাইলেই আপনি কিনে দিবেন না। সন্তানদেরকে কিছু কষ্ট, কিছু কমতি ঘাটতি শিখাবেন। তো এই কাজগুলো একজন নারী অবশ্যই, যেহেতু তিনি শুধু পার্টনার নয়, তিনি মানব জীবনের একটা পার্ট। আমরা বলেছি একই অংশ যেহেতু, অতএব উভয়কে ব্যালেন্স করে এভাবে যদি চলা যায়, তাহলে আমরা বলবো যে এই আয়াত থেকে যে আত্মরিফ্লেকশন আপনারা সত্যিকার অর্থে বুঝতে পেরেছেন, হৃদয়স্পর্শী নসিহত আপনারা গ্রহণ করতে পেরেছেন। সুতরাং মুমিন হওয়া মানে দুনিয়াও যেন সুন্দরভাবে চলে, পরকালও যেন সুন্দরভাবে চলে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট কাজগুলো ইত্যাদি আমরা এইভাবে করে সুন্দর করে সাজাবো। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে দৃঢ় রাখেন, দায়েম রাখেন, কায়েম রাখেন, মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন। আপনার ভীতি, সহনশীলতা, হে আল্লাহ, আপনি আমাদের থেকে রহমত দেন আমাদের উপর থেকে। হে আল্লাহ, আপনি কোনো নিয়ামতকে ছিনিয়ে নিয়েন না। হে আল্লাহ, আপনি আমাদের জন্য প্রশস্ত করে দেন, হালালকে প্রশস্ত করে দেন, হারাম কনজেস্টেড করে দেন, হারাম বন্ধ করে দেন। হে আল্লাহ, সময় মতো সালাত আদায় করা। হে আল্লাহ, 10টি কোয়ালিটিদের জন্য আপনি পুরস্কার ঘোষণা করেছেন এই আয়াতের মধ্যে শেষের অংশে। হে আল্লাহ, এই 10 কোয়ালিটি না বানিয়ে আপনি মালাকুল মউত আমাদের শিওরের কাছে যেন না আসে। সুতরাং হে আল্লাহ, আপনি আমাদেরকে তওবার মাধ্যমে, আপনাকে ভয় ভীতি করার মাধ্যমে, আশা এবং ভালোবাসার মাধ্যমে আমাদের জীবন যেন, দুনিয়ার জীবনে যেন সুন্দর হয়, পরকালের জীবনে যেন সুন্দর হয়। হে আল্লাহ, আপনার কাছে এই প্রার্থনা করে আজকের এই মুমিন এবং মুমিনা হওয়ার এই আলোচনাতে আমরা যে আলোচনা করেছি, আল্লাহ, বক্তা এবং শ্রোতা যারা পরবর্তীকালে শুনবে, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ওই গুণে গুণান্বিত করেন যে গুণসমূহ আপনি এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, এবং আমাদের এই দুটি আলোচনার মধ্যে আমরা উল্লেখ করেছি এই গুণ আপনি আমাদেরকে দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।